ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ করছে দলটি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পল্টন মোড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বক্তারা কি বলছেন? আজকে গণঅভ্যুত্থানের 6 মাস পার হলো জামায়াতের যে সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আছেন এটিএম আজহার, তার মুক্তি হয়নি এবং তারা বলছেন আজকে যে সমাবেশটি মূলত আয়োজন করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, তারা বলছে যে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের সময় যারা রাজনৈতিকভাবে বিভিন্ন ন্যায় বিচার পায়নি বা যারা তাদেরকে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, বিশেষ করে এটিএম আজহারের বিরুদ্ধে কিন্তু মানবতা বিরোধী অপরাধের যে রায় তার মৃত্যুদণ্ড সেটি দেওয়া হয়েছিল। শুধু জামায়াতের শীর্ষ নেতৃত্বের কিন্তু এই একই মামলা দেওয়া হয় এবং কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। বিএনপির সালাউদ্দিন আহমেদ কাদেরকেও মৃত্যুদণ্ড কার্যকর হয় এই একই অপরাধের দায়ে, এবং সেটি নিয়ে বলছে এটি কিন্তু বিতর্ক ছিল। বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা যে প্রতিবেদন দিয়েছে সেখানেও এই বিষয়টি এসেছে যে এই যে ট্রাইব্যুনাল সেটি একটি বিতর্কিত ছিল এবং এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন জাতিসংঘ থেকে কিন্তু এখানে যে বিচারিক প্রক্রিয়া সেটি নিয়ে প্রশ্ন তুলেছে এবং গণমাধ্যমেও কিন্তু এর আগে বিভিন্ন ধরনের ঘটনা, বিশেষ করে স্কাইপি কেলেঙ্কারি সহ নানা ধরনের যে অসঙ্গতি বিচারিক প্রক্রিয়ায় সেটি তুলে এসেছে এবং এই প্রেক্ষিতগুলো সামনে এনে যারা বলছেন যেহেতু শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত হয়ে এটিএম আজহারুল ইসলাম সহ জামায়াতের যারা নেতা ছিল এবং এটি একটি ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, সেহেতু তাকে যে এখনো মুক্তি দেওয়া হয়নি সেই যে ধারাবাহিকতা এখনো যায়নি, এই দাবি করে কিন্তু তারা তাদের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তিতে আজকে এই পল্টন মোড়ে জামায়াত সমাবেশ করছে। এবং শুধু পল্টন মোড়ে তাদের এই সমাবেশটি নয়, জামায়াতের এই নেতার মুক্তির দাবিতে কিন্তু সারা বাংলাদেশে একই সময়ে জামায়াতের নেতৃত্বে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হচ্ছে। যদি একটু জানিয়ে রাখি, এটিএম আজহারুল ইসলাম তাকে কিন্তু 2012 সালে এই যে মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ 71 মুক্তিযুদ্ধের যে ভূমিকা সেজন্য তাকে গ্রেপ্তার করে এবং 14তে তাকে ফাঁসির আদেশ দেয়। 15তে তিনি হাইকোর্টে আপিল করলে সেটি পরে খারিজ করে দেওয়া হয়। মূলত আজকে তার যে মুক্তির জন্য এই এটা করছেন এবং তারা বলছেন যে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবে। কাছে পল্টন মোড় থেকে সব।